আপনি কি একজন ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারী? আপনার কম্পিউটার কি আগের থেকে অনেক স্লো কাজ করতেছে? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কম্পিউটারে এমন 5টি সুপার টিপস এর ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার কম্পিউটারের পারফরম্যান্স অনেক ফাস্ট করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে টিউটোরিয়ালটি শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রাম ওপেন করা। অর্থাৎ যখন আমরা আমাদের কম্পিউটারটিকে ওপেন করি, তার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চালু থাকে যেগুলো আমাদের মোটেও প্রয়োজন নেই। আমরা যদি সেগুলোকে অফ করে রাখতে পারি, তাহলে আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে এবং যখন আমরা কম্পিউটার বা ডেস্কটপকে রান করাবো তখন খুব দ্রুত রান করবে। তো চলুন দেখি কিভাবে সেগুলোকে অফ করতে হবে। তো আপনার সরাসরি কম্পিউটারে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন স্টার্টআপ, START স্টার্টআপ। জাস্ট স্টার্টআপ লিখলে উপরের দিকে এরকম একটা অপশন চলে আসবে যে স্টার্টআপ অ্যাপ, এটাতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন স্টার্টআপ অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো অ্যাপ সবুজ কালার দিয়ে অন করা রয়েছে, এগুলো আমি যখন আমার উইন্ডোজটিকে অন করি, অন করার সময় রান করে, মানে ওপেন হয় সাথে সাথে। আর অনেকগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, যেমন এখানে বিজয় 52টা যখন লেখার ক্ষেত্রে তখন শুধুমাত্র প্রয়োজন হয়, তার সাথে প্রয়োজন হয় না। তো আমি চাইলে এটাকে এখানে অফ করে রাখতে পারি, এভাবে ক্লিক করলে অফ করে দিতে পারি। তো এই কাজটা যদি আপনারা করেন, তাহলে আপনাদের কম্পিউটারের যে পারফরমেন্সটা আছে সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে। তো এখানে আপনারা দেখে নেবেন যে কোনগুলো আপনাদের প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন নেই। এগুলো তো আমাদের ডিফল্ট প্রয়োজনই হয়, যেমন সাউন্ড সিস্টেম, হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন। তারপরে এভরিথিং, এটা আমার প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। তো যেগুলো আপনাদের প্রয়োজন জাস্ট আপনারা সেগুলোকে অন করে রাখবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে এভাবে অফ করে দিবেন। তো এটা হলো আমাদের নাম্বার 1 টিপস। এবারে দেখবো আমরা টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হচ্ছে সিস্টেম পারফরমেন্স বৃদ্ধি করা। অর্থাৎ আপনি যদি আপনার কম্পিউটারের সিস্টেম পারফরমেন্সটাকে একটু অল্টারনেট করে দেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই কাজটি করতে হবে। এটা করার জন্য আপনাদের কম্পিউটার যে সার্চ বার রয়েছে এখানে আসবেন, আসার পরে লিখবেন কন্ট্রোল, CONTROL। লেখার পরে উপরে দিকে কন্ট্রোল প্যানেলটি চলে আসবে, জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হয়তোবা আপনাদের এখানে এইভাবে থাকতে পারে, ক্যাটাগরি বাই যদি থাকে, তাই ভিউ বাইতে ক্লিক করে লার্জ আইকন অথবা স্মল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সিস্টেম কোথায় দেওয়া রয়েছে। তো আমার এখানে সিস্টেম দেওয়া রয়েছে, সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাবেন অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসার পর আপনাদের কম্পিউটার নেম, হার্ডওয়্যার এবং অ্যাডভান্স, তো আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্স থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ডিফল্টভাবে আপনাদের উপরে যেটা দেওয়া রয়েছে এটা দেওয়া থাকবে যে লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার। তো এখান থেকে আপনার 2 নাম্বারটাকে সিলেক্ট করে দিবেন, অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপারেন্স। এটা দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই করার পর ওকে বাটনে ক্লিক করে এখানে ওকে করে দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। এবারে দেখবো আমরা টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3টি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজেশন। আসলে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজেশনটা কি এটি একটু ব্যাখ্যা করে। এটার জন্য আমাদের চলে যেতে হবে দিস পিসিতে। দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু অনেকগুলো ড্রাইভ দেওয়া থাকে। এই ড্রাইভগুলো যখন আমরা ইউজ করি তখন এক ড্রাইভের ফাইল অন্য ড্রাইভে নিয়ে যাই বা ফাইলগুলোকে এক ড্রাইভ থেকে ডিলিট করে দিই। তো যখন আমরা এক ড্রাইভের ফাইল অন্য ড্রাইভে নিয়ে যাই বা কোনো ফাইলকে এভাবে ডিলিট করে দিই, তখন এই যে ফাইলটা এই ড্রাইভে যে জায়গাটা নিয়েছিল সেই জায়গাটা কিন্তু গ্যাপ থেকে যায় এবং সেটা এখানে ব্লক আকারে থেকে যায়, অর্থাৎ ওই গ্যাপটা পূরণ হয় না। আর যার কারণে আমরা যখন ড্রাইভগুলোকে রান করাই বা ওপেন করি তখন অনেক স্লো কাজ করে বা হ্যাং করে। তো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজেশনটা যদি আমরা করে রাখি, তাহলে এই সমস্যাটা থাকবে না এবং আপনার কম্পিউটারের পারফরমেন্স আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই কাজটি করতে হবে। ঠিক একইভাবে এই কাজটি করার জন্য আমাদের কম্পিউটার যে সার্চ বাটনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টাইপ করব ডিফ্র্যাগমেন্ট, ঠিক আছে, ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন বা অপটিমাইজ ড্রাইভ লেখা থাকবে, এটা দেখবে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন।
দেখতে পাচ্ছি আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই, এফ এবং জি সবগুলো রয়েছে। তো প্রথমে আপনার সি ড্রাইভটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে অ্যানালাইসিস আর একটা হচ্ছে অপটিমাইজ। তো প্রথমে আপনি অ্যানালাইসিস ক্লিক করবেন, তারপরে অপটিমাইজ করবেন। তো আমি অ্যানালাইসিস করতেছি না, এটা করতে একটু সময় লাগবে, আমি সরাসরি অপটিমাইজে ক্লিক করলাম। অপটিমাইজে ক্লিক করলে আমাদের কম্পিউটারটি অটোমেটিক্যালি যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো পূরণ করে নিয়ে সেটাকে ফিল আপ করে দিবে। এভাবে আপনার প্রতিটি ড্রাইভ, যখন সি ড্রাইভ কমপ্লিট হয়ে যাবে তখন ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ এভাবে করবেন। তাহলে আপনার কম্পিউটার যদি এই পর্যন্ত করে থাকেন, অনেক গুণে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু আপনি বৃদ্ধি করে ফেলেছেন। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা দেখব কম্পিউটারের 4 নাম্বার টিপসটি। 4 নাম্বার টিপসটি হচ্ছে কম্পিউটার থেকে টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করা। অর্থাৎ আমরা যখন আমাদের কম্পিউটারকে রান করি বা কোনো সফটওয়্যার ওপেন করি বা যে কোনো কিছু প্লে করি, তখন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে কিছু টেম্পোরারি ফাইল আমাদের ক্রিয়েট হয়ে থাকে যেগুলো মোটেও আমাদের প্রয়োজন নেই, এবং সেটা কিন্তু আমাদের সি ড্রাইভটিকে ভারী করে ফেলে, যার কারণে আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেক স্লো হয়ে যায়। তো আপনারা যদি আপনার কম্পিউটার থেকে টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করে দেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু অনেক গুণে বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে এই কাজটি আমাদের করতে হবে। তো এটি করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর একসাথে প্রেস করবেন। প্রেস করলে রান কমান্ডে আমাদের এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনার টাইপ করবেন টেম্প, TEMP, টেম্প লিখে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো ফাইল আপনার চলে আসবে যেগুলো আমাদের মোটেও প্রয়োজন নেই। তো এইগুলো যখন চলে আসবে তখন Ctrl+A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিতে পারেন, বা উপরে সিলেক্ট অল দেওয়া রয়েছে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে ডিলিট বাটনে প্রেস করে এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, আর যেগুলো ডিলিট হবে না সেগুলো এখানে টিক মার্ক দিয়ে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিয়ে আপনারা এই উইন্ডোজটিকে ক্লোজ করে দিবেন বা এই ফোল্ডারটিকে ক্লোজ করে দিবেন। করার পর আরেকবার আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে রান কমান্ডটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এবারে আপনারা যে কাজটি করবেন, এই টেম্প লেখাটির আগে এবং পরে একটা করে পার্সেন্টেজ সাইন যেটা রয়েছে আমাদের সেটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম সামনে এবং পরে। দেওয়ার পর আবার ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আরও অনেকগুলো ফাইল আমাদের জড়ো হয়ে গেছে যেগুলো আমাদের মোটেও প্রয়োজন নেই, আর এগুলোর কারণে আমাদের কম্পিউটারের পারফরমেন্স কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো এখান থেকে আমরা অল সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করব। তো এটা আমাদের ক্লোজ হয়ে গেল। এবার আমরা দেখব টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে ডিস্ক ক্লিন আপ করা। তো চলুন দেখে আসি কীভাবে কম্পিউটার ডিস্ক ক্লিন আপ করতে হয়। এটা করার জন্য আমরা চলে যাব আমাদের পিসিতে বা মাই কম্পিউটারে। আসার পরে আমাদের এখানে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভকে আমরা আলাদা আলাদাভাবে ক্লিন আপ করব। তো প্রথমে আমি এই ড্রাইভটাকে ক্লিন আপ করতেছি। এই ড্রাইভটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর ক্লিক করব প্রপার্টিজে। প্রপার্টিজে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া থাকবে। নিচে দেখতে পাবেন ডিস্ক ক্লিন আপ। এখান থেকে ডিস্ক ক্লিন আপে আমরা ক্লিক করব। ডিস্ক ক্লিন আপে ক্লিক করলে এখানে আমাদের অটোমেটিক্যালি ফাইল এরকম আরেকটা নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দুটি ফাইল দেখতে পাবো, দুটি ফাইলে টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। দেওয়ার পর ডিলিট ফাইল। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। এভাবে আপনারা প্রতিটি ড্রাইভ এভাবে করবেন। সি ড্রাইভ সিলেক্ট করলাম, এখান থেকে প্রপার্টিজ থেকে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ থেকে আমাদের নতুন করে এই উইন্ডোজটি আসবে। আসার পরে এখানে যতগুলো রয়েছে সবগুলোকে টিক মার্ক দিয়ে নিব। টিক মার্ক দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর ডিলিট ফাইল, ইয়েস। এখানে কিন্তু আপনার মূল যে ফাইলগুলো বা আবার আপনার ড্রাইভে যে আপনার ফাইলগুলো রেখেছেন সেগুলো কিন্তু ডিলিট হবে না। এখানে শুধুমাত্র সেই জিনিসগুলো ফাইল ডিলিট হবে যেগুলো আমাদের মোটেও প্রয়োজন নেই, যেগুলো আনওয়ান্টেড ফাইল, যেগুলো আমাদের কাজ করতে গিয়ে জমা হয়ে গেছে, সেই ফাইলগুলো শুধু এখানে ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি এই 5টি কাজ করে রাখেন তাহলে আপনার কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই 5টি টিপসের মধ্যে কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সেই ধরনের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।